হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব রিপিট অবজেক্টে এসে রিপিট অপশনের কাজ কিভাবে এগুলো করে। তো আমি আগে থেকে কিছু রুলস ফ্লোয়ার নিয়ে রেখেছি, এগুলো আমি কপি করার পরে এখানে আমি এসে পেস্ট করে দিলাম। অল্টার শিফট ধরে বড় করলাম। বড় করার পরে আমরা আজকে কিছু ম্যাজিকের মতো কাজ শিখবো। তো এটা আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে অবজেক্টে এসে এখানে দেখেন আমার যে রিপিট অপশনটা আছে, এখানে যদি আমি রেডিয়ালে ক্লিক করি, দেখেন ম্যাজিকের মতো একটা টুলস। তো আমি যদি এইখানে এই যে এই এরোটা আছে, আমি যদি উপরে ক্লিক করি আমার ফুলের পরিমাণটা বেড়ে যাবে, এই যে রেডিয়াসের পরিমাণটা বেড়ে যাবে। আমি যদি নিচে ড্র্যাগ করি, নিচে ড্র্যাগ করলে আমার ফুলের পরিমাণটা কমে যাবে। দেখেন আমার পরিমাণটা কমে যাচ্ছে। আমি একটু বাড়িয়ে নিলাম আরো বেশি করে। তারপরে যে এখানে একটা এই গোল দাগ দেখতে পাচ্ছি আমরা, এখানে যদি আমরা ক্লিক করি, এখানে যে উপরে ড্র্যাগ করি এটা চিপে ধরে, তাহলে আমরা এইভাবে এটা বাড়াতে এইভাবে বড় করতে পারতেছি সমানভাবে। তারপরে স্পেসিংটাও বেড়ে যাচ্ছে। তারপরে যদি আমরা এইভাবে ড্র্যাগ করে ছোট করি, ছোট হয়ে যাবে। এভাবে এভাবে আমরা যদি রোটেট করতে চাই, 360 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করতে পারি এইভাবে। আমি যদি এইভাবে উপরে করি, আরেকটু বড় করে নিয়ে এইভাবে করি, তারপর আরেকটু বাড়াই দেই। দেখেন চমৎকার কি সুন্দর ডিজাইন আমাদের হয়ে যাচ্ছে এই রেডিয়াল টুল দিয়ে। আমরা চাইলে অন্যান্য শেপ দিয়েও আমরা এই ডিজাইনগুলো করতে পারি। এটা আমি ডিলিট করে দিলাম। আমরা যদি এইখান থেকে এই ফুলটা নেই, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে এসে ভি দিয়ে পেস্ট করলাম, নিলাম। নেওয়ার পরে এখন যদি আমরা এটাতে অ্যাপ্লাই করি রিপিট টুল রেডিয়াস, দেখেন আমাদের এটাতেও অ্যাপ্লাই হচ্ছে। আমরা যদি এখন চাই যে বাড়াই দিব, বাড়াই দিয়ে এখান থেকে ড্র্যাগ করে এটা কালার দিই, কালারও দিতে পারি। একটু ছোট করি, দেখেন আমার কি চমৎকার ডিজাইন অটোমেটিক করে দিচ্ছে। ডিলিট করে দিলাম, কন্ট্রোল সি এই ফুলটা নিলাম। তারপরে যদি আমি এখানে ক্লিক করি কন্ট্রোল ভি দিয়ে, তারপরে যে আমাদের অপশনটা আছে গ্রিড টুল, গ্রিড টুলটা দেখেন আমাদের গ্রিড টুলটা আমি যদি এখানে রাখি, একটা এইভাবে রাখি, এখান থেকে রাখলে গ্রিড টুলটা যে সাইডে যে রেক্ট্যাঙ্গুলার মতো অপশনগুলো দেখতে পাচ্ছেন, এখানে যদি আমরা ড্র্যাগ করি এইভাবে, আমাদের অটোমেটিক সে একটা করে ফুল তৈরি করে দিচ্ছে। দেখেন তারপরে যদি আমি নিচে ড্র্যাগ করি এইভাবে, সে আমাকে অটোমেটিক ফুল তৈরি করে দিচ্ছে। আমরা আমাদের যতটুকু প্রয়োজন, আমি যদি চাই এখানে ফুলের স্পেসিং গুলো বাড়াবো, এইভাবে বাড়াতে পারি। এখানে যদি কমাতে চাই এইভাবে ড্র্যাগ করে করে কমাতে পারি। তারপরে যে এইদিকে উপরে নিচের অপশনটা আছে, স্পেসিংটা বাড়াতে পারি, কমাতে পারি এইভাবে। এদিকে যদি আমরা স্পেসিং এর পরিমাণ বাড়াতে চাই, এদিকে ক্লিক করব। এদিকে যদি বাড়াতে চাই, এদিকে ক্লিক করব। কন্ট্রোল জেড দিলাম। তারপরে যদি আমাদের রিপিট অপশনে যাই, যে অপশন আছে এখানে রিপিটে ক্লিক করি। ক্লিক করার পরে এখানে আমরা যদি এটা ক্লিক করি, দেখেন আমার ফুলের যে প্যাটার্নে পরিবর্তন হয়ে যাচ্ছে, প্যাটার্নের যে দেখেন অটোমেটিক রিফ্লেক্ট এদিক এদিক। তারপরে যদি আমরা ফ্লিপ
ভার্টিক্যাল ক্লিক করি, দেখেন আমাদের একটা একটা হরিজন্টাল বরাবর ফুল রিফ্লেক্ট হয়ে গেছে। তারপরে যদি আমরা এটাতে ক্লিক করি, দেখেন আমাদের অটোমেটিক সে সুন্দর প্যাটার্ন ডিজাইন তৈরি করে দিচ্ছে। আমাদের যতগুলো ইচ্ছা আমরা এইভাবে নিতে পারি। তারপরে আমরা সাইজ কম বেশি করে নিতে পারি। এইভাবে যদি সাইজ কম বেশি করে প্রয়োজন পড়ে আমরা এইভাবে নিতে পারি। বন্ধুরা, আমরা বিভিন্ন রকম শেপও যদি এইভাবে ডিজাইন করতে চাই, শেপও ডিজাইন করতে পারি। এই পিটি অপশনে গেলাম, তারপরে এখানে যদি আমি রেডিয়াল দেই, এটাও আমরা রেডিয়াল হিসেবে ব্যবহার করতে পারি। এইভাবে যদি চাই তো এটাও আমরা বিভিন্ন ধরনের শেপও ডিজাইন করতে পারি। তো আমরা এরপরে যে আমরা যদি একটা এখানে এই ফুলটা নেই, কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দিলাম, কালারটা দিয়ে দিলাম সবুজ। রিপিট অপশনে গেলাম, রেডিয়ালসে আসলাম, রেডিয়ালসে আসার পরে এখানে রিপিটে আসলে আমাদের অবজেক্টে আসলাম, তারপরে এখানে গ্রিড থাকলো, আমরা এটা বাড়িয়ে দিই। দেখেন আমার ডিজাইনটা কি চমৎকার হয়ে যাচ্ছে। তো আপনারা এগুলো অ্যাপ্লাই করতে পারেন। তো এরপরে যে আমাদের অপশনটা আছে সেটা হলো রিপিট। আমাদের যে কোনো একটা শেপ নিতে হবে, কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল ভি দিলাম, সরি এটা বাদ দিয়ে দিলাম। আমি পেন টুল দিয়ে শিফট চেপে দিলাম, ফুলটা চেপে দিলাম, এবার ড্র্যাগ করলাম। ড্র্যাগ করে এখন যদি আমি কন্ট্রোল জেড পি চাপ দিলাম, আমি অবজেক্টে এসে রিপিটে যাই, যে মিরর অপশনটা আছে আমি যদি এখানে ক্লিক করি, আমি স্ট্রোকে নিলাম কালারটা। এখন মিরর মানে হচ্ছে আয়না। আমরা যদি এইদিকে কোনো কিছু তৈরি করি তো অটোমেটিক সে এইদিকে দেখিয়ে দিবে। আমি এখান থেকে এইভাবে তৈরি করতেছি, দেখেন আমাকে সে অটোমেটিক তৈরি করে দিচ্ছে। এইভাবে আমি যেটাই এইদিকে আঁকবো সেটাই আমাকে সে দেখাই দিবে। চাপ দিলাম, এখানে দেখেন আমি যেটাই এদিকে আঁকবো সেটাই মিরর হিসেবে এদিকে আমার শো করবে। তো আমাদের এখানে দেখেন এই যে চলে গেলাম, এই যে অপশনটা আছে আমরা যদি চাই এটা এদিকে রোটেটও করতে পারি, যে আমরা মিরর হিসেবে কোন দিকে দেখবো রোটেট হিসেবে। তারপরে যদি আমরা এটা এভাবে স্পেসিং কমাইতে চাই কমাইতে পারি। তারপরে যদি আমি এতে স্পেসিংটা এদিকে সরাইতে চাই, আরো আমাদের এদিকে সরাইতে পারি। কন্ট্রোল জেড দিলাম, আমি কাছাকাছি করে নিলাম। এইভাবে কাছাকাছি করে নিয়ে এগুলো আমি সিলেক্ট করে যদি আমি রিপিটে যাই, রিপিটে যাওয়ার পরে রেডিয়ালে দেই, তো আমি এটা এখন রেডিয়াল হিসেবে ব্যবহার করতে পারি। বাড়াই দিলাম, বাড়াই দিয়ে এইভাবে বড় করে দিলাম। এইভাবে আমরা বিভিন্ন রকম ডিজাইন, যে কোনো ডিজাইন আমরা রেডিয়াল রিপিটের মাধ্যমে সুন্দর করে ডিজাইন করতে পারি।
তো বন্ধুরা, আজকের টিউটোরিয়াল আমাদের এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন।